বাচ্চার পড়াশোনা নিয়ে শো অফ করা বাদ দিন। অনেক বাবা মা সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় ভাবেন কোন স্কুলে দিলে বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। ভাবনা ভুল নয়, ভুল হয় তখন যখন আমরা অন্যের সাথে তুলনা করি। যেমন ওর বাচ্চা স্কলাস্টিকায় পড়ে, আমারটাও পড়বে। বন্ধুর বাচ্চা আইএসটিতে, আমার বাচ্চাও সেখানে যাবে। এখানে প্রশ্ন হলো, তাদের আয় আর আপনার আয় কি একই? যদি না হয় তাহলে সেই ব্যয় কিভাবে সামলাবেন? এ ধরনের বড় স্কুলগুলোতে শুধু ভর্তি ফি নয়, মাসিক খরচ, ইভেন্ট, ট্যুর, ড্রেস সব মিলিয়ে খরচ অনেক বেশি। এসব সামলাতে গিয়ে যদি ঘরের শান্তিটাই নষ্ট হয়, দেনা বাড়ে, তাহলে সেটা সন্তানের ভালোর জন্য নয়। আর বাচ্চা যখন দেখবে তার সহপাঠীরা দামি গাড়িতে আসে, বিদেশে ঘুরতে যায়, টিফিনে দামি খাবার আনে, তখন তার মনে নিজেকে ছোট মনে হওয়ার একটা চাপ তৈরি হতে পারে। সেটা তার মানসিক বিকাশের জন্য ভালো নয়। মনে রাখবেন, পড়াশোনা বিলাসিতা নয়, এটা একটি বেসিক নিড। সন্তানকে ভালো শিক্ষা দিন, কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে। আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে, তাহলে ওর স্কুলের নাম বা টিউশন ফি নয়, ওর অধ্যাবসায়ই একদিন ওকে বড় করবে। বুয়েট, মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন, বেশিরভাগই কিন্তু গ্রাম মফস্বল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য নিজের ভিটেমাটি বিক্রি করে ফেলবেন না। কারণ পড়াশোনা কোনো প্রতিযোগিতা নয়, এটা একটা যাত্রা। আর সেই যাত্রায় বাবা মায়ের সামর্থ্য ও সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য দুটোই সমান গুরুত্বপূর্ণ। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি লেখাটা প্রাসঙ্গিক মনে হয়, শেয়ার করতে ভুলবেন না।